বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদের সকলকে এসএম সিম্পল লাইফের পরিবারে অনেক অনেক স্বাগত। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। বন্ধুরা, স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো। আর জানো তো বন্ধুরা, আমি ভয়েসটা না সকালবেলায় দিচ্ছিলাম, তার জন্য আমাদের বাড়ির চারিপাশের শব্দটা খুবই আসছে ভিডিওতে, তোমরা একটু মানিয়ে নিও। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই গাছের ফুলগুলো আমি তুলে নিয়েছি, তারপর ওই গাছের ফুলগুলোও তুললাম। আর আজকে বললাম না, আমি ঘুম থেকে অনেকটা দেরি করে উঠেছি, তারপরে ঘরে সমস্ত কাজ ছটপট করে নিয়ে তারপরে দেখো ফুল তুলতে মনে ছিল না, তারপর ফুলটাও তুলে নিয়েছি। তারপরে এর মধ্যে দেখো আমি স্নান টিনান করে ঘরের পুজোটাও দিয়ে নিয়েছি। তারপরে দেখো আমাদের খোকার বাবা রান্না করেছে এই যে চাউমিন, তাই সেটা আমরা এখন প্রত্যেকে খেয়ে নিচ্ছি। আর তারপরে জানো তো, আজকে বাড়িতে না একটু খাসির মাংস এনেছে, তাই সেটাই এবার রান্না করতে হবে। ওই জন্য আজকের কোনো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আমি যেভাবে মাটনটা রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো। আর আমি যেভাবে মাটনটা রান্না করি, এইভাবে যদি তোমরা প্রত্যেকে মাটনটা রান্না করো না, তাহলে খুবই সফট হবে এবং নরম হবে এবং তুলতুলে হবে। প্রথমেই তো মাটনটাকে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে, তারপর দেখো যে চর্বিটা আলাদা করে রেখেছি আর মাটনটাকে আলাদা রেখেছি, মানে এক কথায় মাংসটা আলাদা আর চর্বিটা আলাদা। তারপরে দেখো এই যে মশলাটা, আর আজকের মশলাটা কিন্তু আমি হাতেই বেটেছি। যেদিন স্পেশালভাবে রান্না করব, সেদিন কিন্তু আমি হাতেই মশলাটা করে নিই। তারপরে দেখো আলু ভাজিটা হয়ে গেছে, আলু ভাজিটাও নামিয়ে নিয়েছে। আর এই দেখো প্রেশার কুকারে 2টো সিটি সিটি দিয়ে নিয়েছি। তাতে কি হয়, মাংসটা খুবই সফট হয়। আর তারপরে দেখো এই যে প্রথমে যেই তেলটা ছিল আলু ভাজার পরে, সেই তেলটার উপরে কিছুটা আর জিরে আর তেজপাতা দিয়েছি। তারপরে দেখো এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে সমস্ত মশলাটাই দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। আমার কষানো একটু হয়ে গেছে, তারপরে মাত্র 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো 2টো দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে জল ঝরানোর যেই মাটনটা ছিল, সেটাও মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। আর আমি যখন সিটি দিয়েছিলাম না, তখন সামান্য একটু হলুদ আর লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম। তারপরে দেখো এখনও একটু সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে প্রত্যেকটা মাংসর গায়ে মশলাটা যাতে লাগে সেইভাবে ভালো করে কষিয়ে নেব। তারপরে আবারও একটু হলুদ দিয়ে নিলাম। তারপরে দেখো সুন্দর করে একটু কষানো হয়ে গেছে, অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়ার পরে তারপরে দেখো যেই চর্বিটা ছিল সেই চর্বিটা দিয়ে দিলাম। যেহেতু চর্বিটা আগে দিয়ে দিলে না তেলটা গলে যাবে, একদমই ভালো লাগবে না। তারপরে দেখো একটু কষা কষা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে, তারপরে দেখো এই যে আলুটাও দিয়ে দেওয়া হলো। আলুটা দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আরও আধা ঘন্টা মতো কষিয়ে নিয়ে তারপরেই জলটা দিয়ে দেব। আর আমি এখানে ইউজ করছি হলো উষ্ণ গরম জল। জলটা দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, না হলে নিচের দিকে একটু লেগে যায় তো। তারপরে দেখো এই যে জলটা দিয়ে অনেকটা সময় ফুটিয়ে নিয়েছি, প্রায় আধা ঘন্টা ফুটিয়ে নেওয়ার পরে এই পজিশনে এসেছে। দেখো অনেকটা সময় ফুটানো হয়ে গেছে আমার। এখন না আমি মশলাটাকে একটু গরম মশলা দেব, তারপরে নামিয়ে নেব। আর এই দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে। আর মাংসগুলো কিন্তু খুবই সফট হয়েছে, জানো তো, একদম এক কথায় তুলতুলে হয়েছে। দেখো প্রত্যেকটা হাড়ের গা থেকে ছেড়ে এসেছে মাংসগুলো। আর মাটনটা কিন্তু আমি যেইভাবে রান্না করলাম, এইভাবে যদি তোমরা প্রত্যেকে স্টেপ বাই স্টেপ করো, তাহলে দেখবে মাংসটা সত্যিই খুব তুলতুলে হবে। তারপরে দেখো এই যে গরম মশলাগুলো আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি। এর সঙ্গে গোলমরিচ থাকলে ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না, তাই যেটা ছিল সেটাই দিয়ে দিলাম। তোমরা পারলে একটু গোটা গোলমরিচ দেবে, তাহলে মাংসর টেস্টটা আর একটু বেশি ভালো হবে। তারপরে দেখো এদিকে ভাতও হয়ে গেছে। তারপরে দেখো মাটনটাকেও নামিয়ে নিলাম। আর খুব বেশি ঝোল রাখেনি, জানো তো,
মিডিয়াম রেখেছি। আমাদের বাড়িতে আবার খুব বেশি ঝোল হলেও কেউ খেতে চায় না, আবার একদম ঝোল কম হলেও কেউ খেতে চায় না। মিডিয়াম রেখেছি আমি। তোমরা চাইলে আরও একটু শুকিয়ে মানে আর একটু শুকনো করে নিতে পারো। তারপরে দেখো এই যে মটনটা ওদেরকে খেতে দিয়েছি একটু 2 পিস, মানে রান্না করা হলো তো তাই। আর দেখো খুবই সফট হয়েছে, আর যেহেতু গরম ধরতে পারছিল না তবুও দেখাচ্ছিল, দেখো খুবই নরম হয়েছে। তাই বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিও কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের প্রত্যেককে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। টাটা।